একটা ছোট্ট টিপস আপনাদের দিই। গত 3 মাসে আমি যেরকম গালাগালি খেয়েছি ফেসবুকে, আমার মনে হয় না আর কেউ খেয়েছেন। আরেকজন আমার কম্পিটিটর আছেন, তিনি হচ্ছেন মিস্টার কুণাল ঘোষ। তিনিও গালাগালি খান, বললেই গালাগালি আসে। তা সেটা কি করে সামলালাম, আমাকে আজকেই জিজ্ঞেস করলো যে আমাদের প্রেশার বেড়ে যাচ্ছিল আপনি গালাগালি খাচ্ছেন দেখে। এটা না একটা টিপস আপনাকে বলবো, আপনি যেটা ঠিক মনে করেন আপনি সেটা বলতে থাকুন। কে গালাগালি করলো একদম তাকাবেনই না, একদম কমেন্টের দিকে তাকাবেন না। আর যে গালাগালি করলো না, একটু দেখে নেবেন তার প্রোফাইলটা ব্লক করা আছে কিনা আর তার কটা ফলোয়ার আছে। যারা গালাগালি করেন না তাদের বেশিরভাগ ফলোয়ার দেখে 100, 150। আর যারা খুব অশ্লীল ভাষায় গালাগালি করেন সেটাকে ব্লক করে দিই। সে ব্যাপারে আমি এটা আর খুব একটা কিন্তু পাত্তাই দিই না গালাগালিকে। বেস্ট উপায় গালাগালি হজম করার এটা আমি শিখেছিলাম কিন্তু অভয়া কাণ্ডের সময় কুণাল ঘোষের সাথে যখন দেখা করি তখন থেকে যে গালাগালি খেয়ে তখন আমি খুব দমে গেছিলাম। খুব বাজে লাগতো, এই লোকেরা আমাকে এরকম বলছে। চুপে আমি মুখটা দেখাতেও তখন ভয় ভয় লাগতো। তা এখন মনের আনন্দে গালাগালি খাই। এমনকি রেজাল্ট বেরোনোর পরও একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, সবাই বুঝতে পারছেন কারা, ওরা গালাগালি দেবেই। কি করা যাবে, তাদের তো আর কোনো কাজ নেই। আর যে ফলোয়াররা রয়েছে তাদের 100টার বেশি কেউ ফলোও করে না, তাদের কাজই হচ্ছে ট্রোল করা। করুক, আমার কাজ সত্যটাকে সামনে আনা, সেটাই করতে থাকবো। আপনারা সাথে থাকবেন, তাহলেই হবে।